একে একে ঈদের ছুটিতে সবাই মাদ্রাসা থেকে চলে যাচ্ছে বাড়িতে, শুধুমাত্র কয়েকজন ছাড়া। এমন কিছু লোক মাদ্রাসাতে থেকে গেছে যাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই, ঘর নাই, এমনকি মা বাবাও নাই। এরা এতিম, এদের চাহিদা পূরণ করার মতো কেউ নাই, এদের ঈদে নতুন পাঞ্জাবি কিনতে বায়না করার মতো কেউ নাই। হুজুর আসি, আসসালামু আলাইকুম। আরে এই তাহলে গেলাম, হ্যাঁ ভালো থাকিস। এ দাঁড়া রিপাত, আমি যাবো। কিরে দৌড়াস কা? কোনে যাচ্ছিস? বাড়িতে। বাড়ি? রে দাঁড়া, আমি প্যাকেট নিয়ে আসি, আমি যাবো। হঠাৎ করে ব্যাগ নিয়ে বেরোয় চলে আসলে, আমার কবি না তুই? চল। এই দাঁড়া, কই যাবি? বাড়ি যাচ্ছিস না? তো আমি না বাড়ি যাবো, তুই যাবি কই? তোর বাড়ি, তোর সাথে যাওয়ার কথা ছিল না? ওরে কথা ছিল, এখন যাওয়া যাবে না, তুই মাদ্রাসাতেই থাক, ঈদের দিন যাইস প্রয়োজনে। তুই তো প্রথম রমজান থেকেই আমারে বলতেছিলি তোর বাড়ি নিয়ে যাবি, আমিও তো আশায় রয়েছি তোর বাড়ি যাবো ঈদ করতে। এবার তোরা আশা দিছি ঠিক আছে, কিন্তু যাওয়া যাবে না, তুই মাদ্রাসাতেই থাক। মাদ্রাসায় তোরা কেউ নেই, আমার মন টেকবে না, আমার একটু নিয়ে চল, আমি ঈদের দিনই চলে আসবানে লাগে। আরে ভাই ঈদের দিন কেন? তুই গেলে তো 3-4 দিন থাকবি, সমস্যা নাই। হঠাৎ করে আব্বা ফোন দিছিল, আব্বারে কইলাম আমার সাথে আমার একটা বন্ধু আমাদের বাড়িতে যাবে, কিন্তু আব্বা কইছিল বাড়িতে নাকি অনেক আত্মীয় স্বজন আসবে, তোর বন্ধুরে বলিস ঈদের দিন গিয়ে বেড়াই আসতে। তাহলে শুন, তুই ঈদের দিন যাইস। হ্যাঁ বন্ধু। হ্যাঁ বল। বলতেছি তুই ওই যে 1 মাস আগে একটা খয়েরি পাঞ্জাবি বানাইলি, পাঞ্জাবিটা আমার একটু দিয়ে যাবি, আমি পর বানাই দিতি। আমার তো দিতি এই একটা পাঞ্জাবি ছাড়া আর নেই। না না, ওটা দেওয়া যাবে না, ওটা আমি ঈদের 3 দিন পরমু। তোর তো বাড়িতে নতুন পাঞ্জাবি দিচ্ছে। ওটা তো বাড়িতে দিছে, কিন্তু আমার নিজের একটা চয়েস আছে না, ওটা আমার খুব পছন্দের পাঞ্জাবি, ওটা দেওয়া যাবে না তোরে। বড় হুজুর মারা গেছে দেখে, নাহলে বড় হুজুর প্রতিবার আমার পাঞ্জাবি দিত। হুজুর কুরবানিতে মারা গেছে, তারপর থেকে আর কেউ নতুন পাঞ্জাবি দিইনি। ঠিক আছে তাহলে যা। আচ্ছা তুই ঈদের দিন যাইস। চল তোরা চল। ভালো হয়েছে আমার বন্ধু নিয়ে আমারে, আমি চলে গেলি তো আবার তোরাই একা থাকতিস। আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমার পরে খেয়াল হয়েছে আজকে ঈদের দিন তাই না? ঈদ তুই যদি মনে কর বাড়ি থাকতিস কি করতিস? জানি ভাই, আমি তো বাড়ি যাইনি কোনোদিন, আমার তো বাড়ি নেই। ও তুই কি করতিস বাড়ি থাকলি এই ঈদের দিন? আমি তো জানি না, আমারও তো বাড়ি নেই। ও তোর তো বাড়ি নেই, কি কব। শোন, আমাদের এটাই বাড়ি। হ্যাঁ, এনে আমরা নামাজ পড়েছি, এই যে এখন ঈদ পালন করতেছি, আমি ঈদ পালন করবো। হ্যাঁ, আর একটু পরে ভাত খাতে যাবো। উজুরি তো পোল্ট্রির গোছ আমাদের জন্য কিনেছেই, বললো না একটু আগে যে পোল্ট্রির গোছ তো আছে তোদের জন্য, তোরা খাবি। আমরা মজা করে খাবো, নামাজ পড়বো, তারপর একটু ঘুরতে বেরোবো। ঠিক আছে? আমি যদি বড় এখান থেকে হাফেজ হয়ে বেরোতে পারি, আলেম হয়ে বেরোতে পারি, অনেক বড় বক্তা হবো, ওয়াজ মাহফিল করবো, হাজার হাজার লাখ লাখ মানুষ আমার কথা শুনবে, তখন তো তোরাও বড় বড় হয়ে যাবি। তোকে আমি বলবো না, তোকে সবার আমি আমার পাশে রাখবো। ঠিক আছে? চল উজু করে আসি। ঈদ নিয়ে যাদের অনেক ব্যস্ততা, একটা পোশাকের জায়গায় যারা 10টা পোশাক করেন কেনাকাটা, তাদেরকে বলতেছি আপনার অতিরিক্ত পোশাকের টাকাটা যদি আপনার এলাকার কোনো এতিম অনাথ বাচ্চার পোশাক কেনার কাজে লাগে বা তার ঈদটাকে খুশি করতে পারে, তাহলে আপনার থেকে মহান কোনো ব্যক্তিই হতে পারে না। তাই আপনার মহল্লায়, ইউনিয়নে বা জেলায় আপনার আশেপাশে যেই এতিমখানাটি আছে খোঁজ নিন এবং একটি এতিম মানুষের ঈদটাকে সুন্দর করার দায়িত্ব নিন।